السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দর্শকবৃন্দ, ধারাবাহিক পবিত্র কোরআন কারিমে তাফসিরের আজকে ষষ্ঠম পর্ব। এই ষষ্ঠ পর্বতে আমরা পবিত্র কোরআন কারিমের একটি ছোট সূরা সূরাতুল কাফিরুন, এই সূরাটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এটি মাসহাফ লেখার মাসহাফুল কোরআনের তারতিবে এই সূরাটি তাসনিফি কোরআন লেখার যে করম অনুযায়ী 109 নম্বর সূরা এবং তারতিবে নুজুল অনুযায়ী 18 নম্বর সূরা সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন প্রথমে আমরা নাম বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল কাফিরুন, এখানে ইয়ারাবে হেকাই হয়েছে, এ নিয়ে ভিন্ন আলোচনা আছে, সেদিকে যাব না। কাফিরুনা এটা ইসমে ফাইলের সিগা, কাফারা ইয়াকফুরু বাবে নাসরা অংশ থেকে। সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন এখানে ইয়ারাবে হেকাই হয়েছে, সেটা ভিন্ন আলোচনা, সেই আলোচনার দিকে যাব না। কাফিরুন এটা মূলত কুফরুন থেকে কাফারা, এখান থেকে নির্গত। এর অর্থ হলো আচ্ছাদিত করা, কোনো কিছুকে গোপন করা, ঢেকে ফেলা। আরবদের পরিভাষায় কাফের, কৃষকদেরকে কাফের বলা হয়, কৃষকদেরকে কাফের বলা হতো। যেমন পবিত্র কোরআন মাজিদে এরশাদ আছে, আ'জাবাল কুফারা নাবাতুহু। অধিকাংশ মুফাসসিরদের নিকট এখানে কুফফার দ্বারা উদ্দেশ্য হলো কৃষক। তো শরীয়তের পরিভাষায় কুফরুন বলা হয় সত্যকে জানার পরেও সত্যকে গোপন করা। সাতরুল হাক্কি বাদাল ইয়াকিন বাদাল সিদ্দিকি বাদাল তাসদিক। সত্যকে গোপন করা, সেটাকে সত্য জানার পরে, সত্য হিসাবে জানার পরেও এটাকে সত্যকে গোপন করা, এটাকে কুফর বলে। সেখান থেকেই ইসমে ফাইলের সিগা হলো কাফের, আর কাফিরুনা বহু বচন, অর্থাৎ এখানে মক্কার কাফেরদেরকে বোঝানো হয়েছে। নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে, যে শানে নজুল রয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়া শুরু করেন, দাওয়াতি কার্যক্রম শুরু করেন। তখনকার মক্কার যারা কাফের ছিল, কুরাইশদের বড় বড় নেতারা, তারা বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতি মিশন থেকে, তার দাওয়াতি কাজ থেকে, কার্যক্রম থেকে বিরত রাখার জন্য তারা বিভিন্ন ধরনের অপকৌশল, অপচেষ্টা, তারা ষড়যন্ত্র করতে থাকে। সেই অপকৌশলের অংশ হিসাবেই একবার কুরাইশদের বড় বড় নেতারা উবাই ইবনে খলফ এবং সহ বড় বড় নেতারা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা এই প্রস্তাব পেশ করলো, যে তারা যখন দেখলো যে মুহাম্মদকে কোনোভাবেই তাকে থামিয়ে রাখা যাচ্ছে না, তাকে বিরত রাখা যাচ্ছে না, তো তারা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে, গোপন পরামর্শ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রস্তাব পেশ করলো যে মুহাম্মদ, যে আমরা একটা খেয়াল পেশ করি, আমরা একটা আবেদন নিয়ে এসেছি, তা হলো তুমি তো তোমার পূর্বর দিকে ঢাকা থেকে, তোমার পূর্বর দিকে দাওয়াত দেওয়া থেকে তুমি তো বিরত হবেই না, তুমি তো তোমার রবকে ছাড়তে পারবেই না, তোমার আল্লাহকে তুমি ছাড়তে পারবে না। তো আমরা একটা প্রস্তাব পেশ করি, তা হলো ফাবুদু আলিহাতিনা সানাতা। তুমি ঠিক আছে, তোমার পূর্ব ইবাদত তুমি করবে, কিন্তু
তুমি আমাদের যারা ইলাহ রয়েছে, আমাদের যারা উপাস্য রয়েছে, যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলোকে তুমি 1 বৎসর তুমি উপাসনা করবে, তুমি আমাদের ইলাহদেরকে তুমি 1 বৎসর ইবাদত করবে। এরপরে যখন তোমার বছর শেষ হবে, তুমি যখন 1 বৎসর আমাদের প্রভুকে ইবাদত করবে, এরপরে আমরা না'বুদু ইলাহাকা সানাতান, আর এরপরে আমরা তোমার প্রভুর 1 বৎসর ইবাদত করব। তখন তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে তাওহীদের ব্যাপারে, আল্লাহ তাআলা ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নেই, কারোর সাথে কোনো বিরক্ত নেই, ইসলামের খাতিরে কোনো আপোষ নেই। এই সূরাটি অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2894 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুলিয়া আইয়ুল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিয়া আইয়ুল কাফিরুন তা'দিলু রুবু আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলিয়া আইয়ুল কাফিরুন এই সূরাটি কোরআনের 1/4 কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান। অর্থাৎ এটি একবার তেলাওয়াত করলে পুরো কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমল দান করবে। এই সূরাটি বিশেষ করে রাত্রের শয়নকালে এই সূরাটি তেলাওয়াত করা এটা সুন্নাত। যেমন আমরা দেখতে পাই হাদিসের ভিতরে সুনান আবু দাউদের 5055 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3403 নম্বর হাদিসের ভিতরে হাদিসের উল্লেখ আছে যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আনা আকরাউহা ইদা আওয়াইতু ইলা ফিরাশি। ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি সূরা আমাকে শিক্ষা দেন যেটা আমি যখন শয়নকালে, আমি যখন ঘুমাতে যাই, তখন আমি সূরাটি যেন সেই জিনিসটি, সেই আমলটি আমি তেলাওয়াত করে, সেই আমলটি করে আমি যেন শয়ন করতে পারি, আমি যেন ঘুমাতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা কুলিয়া আইয়ুল কাফিরুন, যে তুমি তোমার শয়নকালে তুমি কুলিয়া আইয়ুল কাফিরুন এই সূরাটি তুমি তেলাওয়াত করো, ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, কেননা এটা শিরক থেকে, আল্লাহ তাআলার যে শিরক রয়েছে আল্লাহ তাআলার সাথে, এই শিরক থেকে মুক্তির ঘোষণা। পুরো সূরাটাই হলো শিরক থেকে মুক্তির ঘোষণা। তুমি এই ঘোষণা দিয়ে ঘুমাও, নিদ্রা যত তোমার জন্য এটা কল্যাণ করা। এই সূরাটি আরেকটি আমল রয়েছে, বিশেষ করে এই সূরাটি ফজরের 2 রাকাত নামাজে, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে কুলিয়া আইয়ুল কাফিরুন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটি সূরা 2 রাকাতে পড়া এটা সুন্নাত। যেমন হাদিসের ভিতরে আমরা দেখতে পাই সহিহ মুসলিমের 726 নম্বর হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বরা ফি রাকাতাইল ফজর কুল ইয়া আইয়ুল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের 2 রাকাতে, প্রথম রাকাতে তিনি কুল ইয়া আইয়ুল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস তিনি তেলাওয়াত করতেন। এই জন্য এই 2 রাকাতে এই 2 সূরা তেলাওয়াত করা এটি সুন্নাত। অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি আছে, আল্লাহ রাসূল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাস সূরাতান ইয়াকরাউহুমা ফি রাকাতাইল ফজর কুল ইয়া আইয়ুল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, যে ফজরের 2 রাকাত সুন্নাতের ভিতরে পড়ার জন্য, পাঠ করার জন্য এই দুটি সূরা কুল ইয়া আইয়ুল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটি সূরা কতই না উত্তম। এজন্য আমরা চেষ্টা করব ফজরের নামাজে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুল কাফিরুন এই সূরাটি তেলাওয়াত করা এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করা। সূরার আয়াত সংখ্যা হলো 6টি। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুল কাফিরুন, কাফিররা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রস্তাব পেশ করেছিল, সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে ঘোষণা করে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুল কাফিরুন, হে নবী আপনি কাফিরদেরকে বলুন, ইয়া আইয়ুল কাফিরুন,
হে কাফের সম্প্রদায়, হে কুরাইশদের কাফের সম্প্রদায়, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যে সমস্ত বস্তুর ইবাদত করো, আমি তার ইবাদত করি না, বরং আমি আল্লাহ তাআলার ইবাদত করি। যেমন আল্লাহ তাআলার সমর্থনে অন্য আয়াতের ভিতরে সূরা জুমারের 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, হে নবী আপনি বলুন যে আফা গায়রাল্লাহি তা'মুরুনি আইয়ুহাল জাহিলুন, হে জাহেলরা, হে মূর্খরা, তোমরা কি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করার জন্য তোমরা বলছো, তোমরা আদেশ করছো? হে মূর্খরা, আল্লাহ তাআলা এভাবে কাফেরদেরকে মূর্খ বলছেন, জাহেল বলেছেন। এটা কখনোই সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট, তিনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। তিনি অন্য কারো ইবাদত করা, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করা, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের সূরা যুখরুফের 26 নম্বর এবং 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, হে নবী আপনি বলুন যে আমি তোমরা যার ইবাদত করো তার থেকে আমি মুক্ত। অর্থাৎ তোমরা যার ইবাদত করছো তার ইবাদত তো আমি করতে পারছি না, আমি ভ্রান্ত পথে নয়, আমি ভ্রান্তকারী নয় এবং আমি পথভ্রষ্ট নয়। ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমি তার ইবাদত করব যিনি আমাকে ফাতারানি আই খলাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। পরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর আয়াতের ভিতরে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও আমি যার ইবাদত করছি তোমরাও তার ইবাদতকারী নও, তোমরাও তার ইবাদত করছো না, তোমরাও তার ইবাদতকারী নও। আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের কাফেররা ইবাদত করে ঠিকই, তারা আল্লাহ বলে স্বীকার করে আল্লাহ একজন রয়েছেন, কিন্তু তারা এটাকে শিরিকের সাথে সংমিশ্রণ করে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। অর্থাৎ শিরিকের সাথে সংমিশ্রণ করে, শিরিকের সাথে মুবতলা হয়ে, শিরিকের ভিতরে মুবতলা হয়ে আল্লাহ তাআলার ইবাদত করলে সে ইবাদত কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশই আল্লাহ তাআলার সাথে শিরিক সহ তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর স্বীকার করে, কিন্তু এটা তো গ্রহণযোগ্য না। শিরিক মুক্ত ইবাদত প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সাথে কারো শরীক করলে এটাকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। যারা শিরিককারী, যারা মুশরিক, ওদেরকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। আল্লাহ তাআলা অন্যান্য গুনাহ, সাধারণ কবিরা গুনাহ আল্লাহ তাআলা চাইলে এটা মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা অস্বীকার করলো, তারা কাফের হয়ে গেল যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা 3 জনের 3 খোদার এক খোদা আল্লাহ, এরকম যারা বলে তারা অবশ্যই তারা কাফের, তারা কুফরি করলো, তারা ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেল। পরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি কখনো তোমাদের উপাস্যদের ইবাদত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো বা করতেছো বা করবে, পিছনে করেছো, আমি তার ইবাদতকারী নই, আমি তার ইবাদত কখনই করতে পারি না। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে সূরা ইউনূসের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই সমর্থনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়ালা লা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে লা আ'বুদু, আমি ইবাদত আমি ইবাদত করি না, আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না। 5ম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। 3য় আয়াতটা আবার সেটাকে গ্রহণযোগ্য বোঝানোর জন্য, সেটাকে কই করার জন্য, সেই ঘোষণাকে শক্তিশালী করার জন্য
তৃতীয় নম্বর আয়াতটাকে আল্লাহ তাআলা আবার পঞ্চম নম্বর আয়াতের ভিতরে আবার আল্লাহ তাআলা ইয়াদ করে বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আর তোমরা যারা ইবাদত করো আল্লাহ তাআলার কাছে ছাড়া, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম হিসেবে আল্লাহ তাআলার সাথে কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র ইসলাম ধর্ম। ইসলামের বাইরে অন্য যত ধর্ম রয়েছে কোনো ধর্মই আল্লাহর কাছে, কোনো দিন, কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের তালাশ করে, অন্য কোনো ধর্ম অবলম্বন করে, অন্য কোনো পথ ইসলাম ব্যতীত, ইসলামের বাইরে অন্য কোনো পথ যারা অবলম্বন করে, ফলে ইউকবালা মিন, তাকিদ ব্যবহার করা হয়েছে যে কখনই তার থেকে সেই ইবাদত, যদিও ইবাদত করে থাকে কিন্তু ইসলামের গণ্ডির বাইরে থেকে ইবাদত যদি করে, ফলে ইউকবালা মিন, তাদের সেই ইবাদত কখনই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এর দ্বারা তারা মুফলিহ হতে পারবে না, সফল কাম হতে পারবে না, তারা জাহান্নামী হবে, তারা ধরা খেয়ে যাবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে কখনোই কোনো মূর্তি, কোনো উপাস্য, অন্যান্য উপাস্য আছে সেই উপাস্যর ইবাদত কখনোই করতে পারে না। আল্লাহ তাআলা শেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম রয়েছে, তোমাদের জন্য, এর পরিণাম তোমরাই ভোগ করবে, ওয়ালিয়া দীন, এবং আমাদের ধর্ম আমাদের জন্য। আমরা যে আমল করছি সেই আমলের প্রতিদান, সে যা যা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এর সমর্থন আল্লাহ তাআলা সূরা সূরার 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের আমল আমাদের জন্যই, আমরা যে আমল করছি এই আমলের প্রতিদান যা যা আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিদান দান করবেন। ওয়ালাকুম আ'মালুকুম, এবং তোমরা যে আমল করছো, তোমরা যে ভ্রান্ত পথ আকীদা অনুসরণ করছো, এর যে পরিণাম, এই পরিণামও তোমাদের ভোগ করতে হবে। সুতরাং তোমরা তোমাদের ইসলাম নিয়ে তোমাদের নাক গলাগলি করার কোনো অধিকার তোমাদের নেই। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে যে আমরা বাধ্য করব ইসলামের জন্য, সেরকম নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কোনো তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, তোমাকে সঠিক পথ, ইসলামের পথ অনুসরণ করে চলতে, কোরআনকে মানতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কোনো জবরদস্তি নেই। সুতরাং তোমাদের কাছে পেশ করা হয়েছে কোনটা সত্য ধর্ম, কোনটা মিথ্যা, কোনটা ভ্রান্ত আকীদা, এটা তোমাদের কাছে সুস্পষ্ট করা হয়েছে, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন। এরপরে তোমাদের কোনো নাক গলাগলি করার, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করার কোনো অধিকার নেই। বরং তোমরা ভ্রান্ত আকীদার ভিতর রয়েছো, ভ্রান্ত পথে রয়েছো, তোমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই পরিণাম কি পরিণাম হবে, শিরিক করলে কি পরিণাম হবে সেটাকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে সেই পরিণাম তোমাদের ভোগ করতে হবে। আর যারা ইসলাম ধর্ম অনুসরণ করছে তাদের নিয়ে তোমাদের বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, বরং তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে যে আমল করছে, সওয়াব করছে, এর প্রতিদান তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই ছিল মোটামুটি সূরা আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। তো এই সূরার ভিতরে আমরা শিক্ষা একটা পেলাম। সংক্ষেপে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ইরশাদ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তাওহীদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নেই। অনেকে অনেক লোভনীয় অফার প্রেজেন্ট করবে, লোভনীয় অফার পেশ করবে, সেই অফারকে গ্রহণ করা যাবে না, কোনো আপোষ করা যাবে না। ইসলামের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে আপোষহীনভাবে ইসলামের উপর ইস্তেকামত থাকতে হবে, তাওহীদের উপর ইস্তেকামত থাকতে হবে, তাহলে আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বোঝার আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা
পবিত্র কোরআনের সব থেকে সর্বকনিষ্ঠ, সব থেকে ছোট সূরাতুল কাউসার সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।